কৃষি জমি বাঁচাতে ড্রেন তৈরিতে বাধা স্থানীয়দের, প্রতিবাদ বিজেপি নেতৃত্বে। মিল মালিকের সাথে রাস্তায় বচসায় জড়িয়ে পড়ল স্থানীয় মানুষ থেকে শুরু করে বিজেপি নেত্রী। এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে বুধবার হুগলির গোঘাটের পচাখালী এলাকায় একটি রাইস মিল থেকে। মিলের নিঃসৃত জলে বেশ কয়েক বিঘা কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছিল এবং এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, আর এই নিয়ে চলছিল এলাকায় চাপা গুঞ্জন। খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিওকে রাইস মিল কর্তৃপক্ষকে নিকাশি ড্রেন তৈরি করার পরামর্শ দেন, এমনটাই দাবি মিল মালিক কর্তৃপক্ষের। মিল মালিক কর্তৃপক্ষ সেই মতো ড্রেন তৈরি করতে গেলে স্থানীয় পচাখালী এলাকার বেশ কিছু দোকানদার এসে বাধা দেন ড্রেন তৈরির কাজের সময়, আর এই নিয়েই তৈরি হয় এলাকায় তুমুল উত্তেজনা। খবর পেয়ে তড়িঘড়ি বাধা দিতে আসা বেশ কিছু দোকানদারদের থানায় ডেকে পাঠায় গোঘাট থানার পুলিশ। যদিও কি কারণে বাধা এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো কথাই বলতে চাননি বাধা দিতে আসা দোকানদারেরা। পরবর্তীতে প্রশাসনিক হস্তক্ষেপে ও বিজেপি নেত্রীর প্রতিবাদে শুরু হয় ড্রেন তৈরির কাজ। ওই মিল মালিকের দাবি, তিনি স্থানীয় প্রশাসন, চাষি ও দোকানদারদের সঙ্গে আলোচনা করে প্রশাসনের অনুমতি নিয়ে এই ড্রেন তৈরি করছিলেন, তাতেও এই পরিস্থিতি। এখানে দেখা যায় ভাবাদিঘি আন্দোলনের নেতা সুকুমার রায়কেও বাধা দিতে আসা দোকানদারদের সাথে ওই ড্রেন তৈরিতে বাধা দিতে আসতে এবং তুমুল গোলাবাজি করতেও। যদিও সুকুমার বাবু এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মুখ খুলতে চাননি। মিল মালিক কর্তৃপক্ষ তো জল ফেলেছিল ড্রেন তৈরি করার খালে, তাহলে তাদের অসুবিধা কোথায়, উঠছে প্রশ্ন। সমস্যা ঘটে পচাখালীতে। বড়বাবু বলেছে বাইক দিতে পারবো, আর কিছু বলে এই নিয়ে ঝামেলা হচ্ছে। ওদিকে থাকো, ওদিকে বলো, ওরা বলো, ওরা বলার পর বলো। উপস্থিতিতে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে খালেতে জল ফেলার জন্য, এবং পঞ্চায়েত বিডিও সমস্ত পারমিশন নিয়ে এদিকে জল ফেলা হচ্ছে। চাষিদের সুবিধার্থে, চাষিরা যাতে যেদিক দিয়ে করতে বলেছে 5 জনের সুবিধার্থে আমরা ড্রেন করে পাইপ দিয়ে নিজ খরচায় দিয়ে জল ফেলে দিচ্ছি। আপনাদের সমর্থনে এটা সমর্থনেই চাষি এবং আপনাদের সমর্থনে এটা করা হচ্ছে। হ্যাঁ, চাষি যেটা বলেছে সেদিকে সবাই 5 জনের উপস্থিতিতে। আজকে তাহলে কেন বাধা দেওয়া হচ্ছে? বাধা যারা একদিন সই করেছে তারাই বাধা দিচ্ছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এই রাইস মিলটার হচ্ছে চালাই। নাম শ্যামসুন্দর কুণ্ডু। এখানে একটা বিগত 2 বছর আগে রাইস মিল তৈরি হয়েছে। যখন এই রাইস মিলটা তৈরি হয়েছে তখন এইখানকার যারা পচাখালীর দোকানদার ছিল তারা প্রত্যেকে সই করেছে এই রাইস মিল তৈরি করার সমর্থে। আজকে রাইস মিলটা তৈরি হয়ে যাবার পর তার নিকাশি ব্যবস্থা নেই। নিকাশি ব্যবস্থা না থাকার জন্য এই বিগত 2 বছর আমাদের মালিকানা জায়গার উপর দিয়ে জল যাচ্ছে, এবং সেইখানে 2 বছরের পচা জল, দুর্গন্ধ, মশা, এবং আমার নিচতলাটা পুরো ড্যাম হয়ে যাচ্ছে ঘরের। আমি ঘরটা সেখানে বসবাস করতে পারি না। প্রচণ্ড সমস্যার মধ্যে আমি থাকাতে আমি বারবার মিল মালিককে অনুরোধ করেছি। মিল মালিক আমার অনুরোধে এবং এখানকার চাষিদের অনুরোধে, এখানে যত চাষের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে, চাষিদের অনুযায়ী পঞ্চায়েত পারমিশন নিয়ে ওনাকে পঞ্চায়েত রেখে দিয়ে যায় যে রাস্তা খনন করে সরকারি খালে এই জল ফেলতে। এখানকার মানুষ দাবি রাখতে পারে যে এই খালে জলটা না ফেলে খাল থেকে আরও 50 ফুট কি 100 ফুট 200 ফুট দূরে পাইপলাইন নিয়ে যে এই জলটা ফেলতে পারে, তাহলে দুর্গন্ধটা ফাঁকা জায়গায় যাবে। কিন্তু সরকারি খালে জল ফেলার রাইট আছে, সেইখানেতে জল উনি ফেলার জন্য যে নিকাশি কাজ করছেন সেখানে এসে আজকে যে দোকানদাররা একদিন পারমিশন দিয়েছে সেই দোকানদাররা এসে আজকে অবজেকশন দিচ্ছে। কিসের জন্য দিচ্ছে এটা? যখন টাকা লিবার বেলায় ছিল, সই করার বেলায় ছিল, তখন সবাই নিয়ে আজকে পঞ্চায়েত প্রধান কোথায়? নাকা শস্য তেল দিয়ে উনি কি ঘুমাচ্ছেন? উনি তো ট্যাক্সের টাকা নেন ব্যবসা করতে গেলে, আজকে উনাকে দেখাতে হবে। আজকে যখন মিলটা হয়ে গেছে তখন তো এটা বললে হবে না জল ফেলতে দেবো না। তখন এখানকার মানুষ ভেবেছিল যে এই মিলটা হয়ে গেলে এই জায়গার দাম বেড়ে যাবে, আর আজকে দেখছে জায়গার দাম যখন কমে যাচ্ছে, সবারই সমস্যা হচ্ছে, তখন সবাই মিলে আজকে অবজেকশন দিতে এসছে। করা জিনিস কখনো বন্ধ করা যায় না, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে, রাইট আছে কাজ করার। আজকে আমি 2 বছর যে কষ্টটা শোধ করছি এর কথা ছিল, আজকে যখন মিলটা হচ্ছে তখন সই করেছে। কি চাইছেন এখন চাই পঞ্চায়েত প্রধান বিডিও আসুক, যারা পারমিশন নিচ্ছে, যারা ট্যাক্সের টাকাটা গুনে, যারা প্রতি মাসে এই মিল থেকে মোটা অঙ্কের টাকা কর করে গুনে নেয়, তারা এসে এই নিকাশি ব্যবস্থা দেখিয়ে দিয়ে যান। অবিলম্বে মিল মালিককেও সহযোগিতা করুক, প্রত্যেকের চাষিকে সহযোগিতা করুক, আম জনতাকে করুক। প্রয়োজন পড়লে এই জল যদি আরও কিছুটা পাইপ দূরে নিয়ে যেতে হয়, খাল কেটে সেই পাইপ ঢুকিয়ে আরও দূরে নিয়ে যেতে ফেলা হোক, কিন্তু এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না। আপনি চলুন আমার বাড়ির 4-5টাতে কী অবস্থা। এই 2 বছর পুরো জলে একদম অবস্থা খারাপ, ঘরটা পুরো রসে যাচ্ছে, ওই ঘর করতে জিপটা বেরিয়ে গেছে আমার। আজকে আংমাং কথাবার্তা বললে মানা যাবে না, এর বিকল্প ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে অবিলম্বে।
আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।